কেন ভিডিও এডিটিং নতুন ইউটিউবারদের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি তোমাদের এটাই বলবো কেন ভিডিও এডিটিং তোমাদের ইউটিউবের ভিডিও আরও বেশি ইমপ্রুভ আর ইউটিউবের ভিডিওতে বেশি ভিউজ আনতে পারে। এবার তোমরা হয়তো বলবে যে দা তুমি তো ভিডিওতে বেশি এডিটিং করো না। তো দেখো, আমার প্রথমত আমার টেক চ্যানেল, আমি যদি ভিডিওতে বেশি এডিটিং করা চালু করে দিই তোমরা ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। আমি ডাইরেক্ট ক্যামেরার সামনে বসার পর কি নিয়ে আজকে ভিডিও বানাবো সেই টপিকটা বলি, তারপর তোমাদের জিনিসটা আমি দেখিয়ে দিই যে এইভাবে তোমরা করবে। এটা হচ্ছে টেক চ্যানেলের কাজ। তাই টেক চ্যানেলে বেশি ভিডিও এডিটিং দরকার পড়ে না। ওকে, ব্লগ চ্যানেলেও সেম, বাট যারা কমেডি চ্যানেল চালাচ্ছে ওকে বা ভাইন্স চ্যানেল চালাচ্ছে, ঠিক আছে, বা যারা স্টোরি টেলিং করে তাদের জন্য ভিডিও এডিটিং হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওকে, তো ভিডিও এডিটিং কি যারা জানে তাদের জন্য বলছি। এই যে তোমরা ডিসপ্লেতে টেক্সট অ্যাড করতে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে একটা ছবি, এখানে একটা ছবি, এগুলো তোমরা যা দেখতে পাচ্ছ এটাকেই বলা হয় ভিডিও এডিটিং। ওকে, তো এগুলো করলে কি হয় দেখো, তোমাদের ভিউয়ার্সের ওয়াচ টাইমটা তোমাদের ভিউকে প্রমোট করতে আরও বেশি দরকার। সহজ ভাষায় বলতে গেলে দেখো, তোমাদের যখন ভিউয়ার্সরা তোমার ভিডিওটা পুরোটা দেখবে বা অনেকটা দেখবে, ঠিক আছে, ভাবো তোমরা 10 মিনিটের ভিডিওটা বানালে, তারা যদি 7-8 মিনিট দেখে না, ইউটিউব বুঝবে হ্যাঁ এরা তো 7 থেকে 8 মিনিট দেখছে, তার মানে কি এর ভিডিওটায় খুব একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। তার মানে কি এই ভিডিওটা আমি আরও 10 জনের কাছে পাঠাবো। ওকে, আরও 10 জনের কাছে ইমপ্রেশন পাঠাবো এই ভিডিওটার। তারা যদি আবার 7-8 মিনিট দেখে 10 মিনিটের ভিডিওটা আরও 10 জনের কাছে পাঠাবো। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যে তোমাদের ভিডিওতে টোটাল ওয়াচ টাইম কত পড়ছে, কত শতাংশ লোক তোমার ভিডিওটা পুরোটা দেখছে, 70% লোক দেখছে, 30% লোক দেখছে, কত পার্সেন্ট লোক দেখছে। ওকে, তো এটা ভিউয়ার্সদের ধরে রাখার জন্য নিজের ভিডিওতে সবথেকে বেশি দরকার এডিটিং। তোমাদের ভাবো একটা স্টোরি টেলিং ভিডিও, তুমি স্টোরি বলছো, ঠিক আছে, তোমরা যদি যে স্টোরি নিয়ে টপিক নিয়ে কথা বলছো সেই তোমরা যদি তার ছবিটাই না দেখাও, ঠিক আছে, ভাবো আমি ভূত নিয়ে কথা বলছি, আমি যদি এই ভূতের একটা ছবি না দিই, বা ভূত গাছে ঝুলছে, ঠিক আছে, তারপরে যদি ভূতটা গাছে ঝুলছে একটা ছবি না দিই, তোমরা বুঝুই করে আমি মাইন্ডে যে কথাগুলো বলছি, ঠিক আছে, তোমাদের একটা এন্টারটেনমেন্ট করার জন্য আমার ছবিগুলো লাগাতে হবে, বা আমি যে কথাটা বলছি টেক্সটগুলো লাগাতে হবে না। এই এডিটিংগুলো করলে কি হয়, ভিউয়ার্সরা বোরিং হয় না, ঠিক আছে, বা বোর হয় না। এবার তোমরা যদি ভিডিও এডিটিং স্কিল তোমাদের বেশি ইমপ্রুভ না হয়, তোমরা কি করতে পারো, তোমরা ভিডিও এডিটিং স্কিল নিজের ইমপ্রুভ করতে পারো। ভিডিও এডিটিংয়ের জন্য, ঠিক আছে, সবথেকে ভালো 3টে অ্যাপ হচ্ছে ইনশট, ক্যাপকাট আর ওজি কাইনমাস্টার। ঠিক আছে, এটা তোমার মোবাইলে ভিডিও এডিট করতে পারবে, কোনো পিসির দরকার পড়ে না। ওকে, আর এগুলো সবচেয়ে বড় কথা, এগুলো হচ্ছে ফ্রি। এতে তোমরা টেক্সট অ্যাড করতে পারবে, ফটো অ্যাড করতে পারবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে, সব কিছুই করতে পারবে, প্লাস ভয়েস ওভার থেকে অ্যানিমেশন, ইফেক্ট, স্লাইড শো সব কিছু। ওকে, এবার হচ্ছে সবথেকে বড় টপিক যে ভিডিও এডিটিং কি সত্যি খুব দরকার। তো দেখো, আগে আমি যেমন বললাম, তোমাদের যদি কথাতে দম থাকে, তোমাদের কথা যদি তোমাদের দর্শকরা ওকে পুরো ভালোভাবে বুঝতে পারে, আর তোমাদের চ্যানেলের উপর ভ্যারি করে যে তোমার যদি টেক চ্যানেল হয়, দেখো ভাই টেক চ্যানেলে ভিডিও এডিটিং অত বেশি দরকার পড়ে না, কারণ আমি মোবাইলের স্ক্রিন দেখাচ্ছি, ঠিক আছে, বা কোনো জিনিসপত্র দেখাচ্ছি, তখন আমি তোমাদের স্ক্রিনের উপর দেখিয়ে দিই, বাট বেশিরভাগ টাইম আমি কথাই বলি, তোমাদের এক্সপ্লেন করি বা তোমাদের বোঝাই, ঠিক আছে। তো সেও তোমার ভিডিও এডিটিং অত বেশি দরকার পড়ে না। এবার আমার ভিডিও এডিটিং স্কিল অনেক ভালো, বাট আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও এডিটিং করি না। ওকে, এবার কি তোমরাও করবে না? দেখো, তোমাদের যদি টেক চ্যানেল হয়ে থাকে, ঠিক আছে, তোমরা ভাবছো এটা আমি আলাদা স্টাইলে ভিডিও বানাবো, আমি কয়েকটা এডিটিং ইউজ করি, ঠিক আছে, তো তোমরা করতে পারো, ওতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট তোমরা অতিরিক্ত এডিটিং যদি ইউজ করো বা খারাপ এডিটিং ইউজ করো, তাহলে তোমার ভিউয়ার্সরা তোমার কোনো কথাই বুঝতে পারবে না। ওকে, তার চেয়ে ভালো তোমরা একদম ক্লিয়ার ভয়েসে কথা বলছো, সেটা আরও বেশি ভাল লাগে। বাট এবার যদি তোমাদের স্টোরি টেলিং হয়, আমি আগে বললাম তোমাদের কিন্তু এডিট করতে হবে বেশি করে। ওকে, এবার তুমি একটা ব্লগ ভিডিও বানাচ্ছ, ঠিক আছে, সেখানে কিছু কিছু জায়গায় কাট তো থাকবেই, সেটা করতে গেলে তোমাদের এডিটিং করতে হবে। সব থেকে বেশি এডিটিং দরকার পড়ে কমেডি ভিডিওতে। ওকে, ওতে সাউন্ড ইফেক্ট বসাতে হয়, হাসির ইফেক্ট বসাতে হয়, ঠিক আছে, আলাদা 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 অনেক কাট থাকে। ওকে, এবার তোমরা যদি ভালো করে এডিটিং করো, ঠিক আছে, হাসির ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে, একটা হাসির জায়গায় তোমরা যদি পিছনে একটা হাসির সাউন্ড লাগাও না, সেই ভিডিওটা কিন্তু আরো বেশি হাস্যকর হয়ে ওঠে। তারপর তোমরা যদি আমার মতো কালার গ্রেডিং করো ভিডিওতে, কালার গ্রেডিং মানে কি, এই যে ক্যামেরাতে আমার ভিডিওটা হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম কালারের না। ওকে, এটা আমি কালার গ্রেডিং করছি বলে আমার এরকম লাগছে কালারটা, বুঝতে পেরেছো? এটা কি হয়, ভিউয়ার্সরা আরো বেশি আকৃষ্ট হয় তোমাদের ভিডিওর উপর। এতে কি হয়, ভিউয়ার্সরা অনেকক্ষণ তোমার ভিডিওটা দেখে। তোমরা যদি বোরিং ভিডিও এডিট করো, তাহলে তোমার ভিউয়ার্সরা কিন্তু তোমার ভিডিও ছেড়ে চলে যাবে। সেরকমই তোমরা যদি বোরিং কথাবার্তা বলো, তাহলেও কিন্তু তোমার ভিউয়ার্সরা তোমার ভিডিও ছেড়ে চলে যাবে। ওকে, তো তোমার কথাবার্তাও ঠিক করতে হবে, তোমার এডিটিংও করতে হবে। এবার একটাই কোশ্চেন যে এডিটিং কি সত্যি দরকার? তো দেখো, না, এডিটিং দরকার না। একটা খুব বড় ইউটিউবার আছে, ইউটিউব বলে বাবা, আমি আজ পর্যন্ত তাকে ভিডিও এডিট করতে দেখিনি। তার কিন্তু একটা টেক চ্যানেল। ওকে, সে সব জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, টেক চ্যানেলের মধ্যে ভ্লগও চালায় টুকটাক, মানে কি ভ্লগের টেক চ্যানেল বলতে পারো। এদিক ঘুরে ঘুরে বেড়ালো, একটা ইউটিউবের বাড়ি গেলো, তার সাথে দেখা করাচ্ছে, ঠিক আছে,
আমি আজ পর্যন্ত তার ভিডিওতে মাঝখানে কাট অব্দি দেখিনি, সে একদম ক্লিয়ার কথাবার্তা বলে। ওকে, তার 2.5 থেকে 3 মিলিয়নের মাঝখানে সাবস্ক্রাইবার। ওকে, এবার তোমরা তাকে দেখে বুঝতে পারো, বাট তার এত সাবস্ক্রাইবার হওয়ার কারণ কি? সে কিন্তু এডিট করে না। তার কি, তার কথা একটা জোর আছে, তার কথা একটা দম আছে, তার গলার ভয়েসটা খুব সুন্দর, সে ঠিক করে গুছিয়ে কথা বলতে পারে। ওকে, তো তোমরা যদি খুব সুন্দর করে গুছিয়ে কথাবার্তা বলতে পারো, তোমাদের এডিটিং স্কিল অত বেশি ম্যাটার করে না। এবার তোমরা যদি একটা ফেসলেস ইউটিউব চ্যানেল চালাও, এখন সবথেকে বেশি ট্রেডিং এটাই চলছে, ফেসলেস ইউটিউব চ্যানেল, তাহলে কিন্তু তোমাদের সবকিছু এডিটিং এর উপরেই নির্ভর করে, কারণ সে তো তোমার মুখ দেখতে পাচ্ছে না, তোমার শুধু টেক্সটে, অডিওতে আর ফটো দিয়ে তোমরা কথা বলছো ভিডিওর মাঝখানে, বুঝতে পেরেছো? তো তোমাদের তখন এডিটিং শিখতে হবেই। তোমরা যদি ভিডিও এডিট কি করে করতে হয় তোমরা যদি চাও, এই নিয়ে আমি একটা ফুল একটা প্লেলিস্ট বা ভিডিও বানাই, ওকে, তোমরা কমেন্ট করো, আমি নেক্সট ভিডিও সেটাই আপলোড করবো যে ভিডিও এডিট কি করে করতে হয় মোবাইলে, তাও আবার একদম ফ্রিতে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে নতুন ইউটিউবারদের জন্য ভিডিও এডিটিং শেখাটা খুব জরুরি, নাকি ভিডিও এডিটিং ছাড়াও কাজ চলে যায়। তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো কমেন্টে, আমি এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আনতে থাকি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।